হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ছায়া স্মার্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি কৌশিক স্যার তোমাদের সাথে জীবন বিজ্ঞান নিয়ে আলোচনা করব। আর আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব দশম শ্রেণীর জীবন বিজ্ঞান সিলেবাসের পঞ্চম অধ্যায় পরিবেশ, তার সম্পদ ও তার সংরক্ষণ। এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ বিষয় জীববৈচিত্র্যের হটস্পট। জীববৈচিত্র্যের হটস্পট সম্পর্কে যাবতীয় তথ্য সঠিকভাবে জানার জন্য তোমাদেরকে রাখতে হবে দশম শ্রেণীর ছায়া জীবন বিজ্ঞান ও পরিবেশ টেক্সট বুক এবং দশম শ্রেণীর ছায়া জীবন বিজ্ঞান ও পরিবেশ শিক্ষক, এই বই দুটো। আর তার সাথে থাকছে আজকের এই অসাধারণ স্মার্ট ক্লাস। সব কিছু করে মিলিয়ে তোমরা স্মার্ট স্টুডেন্টদেরকে নিজেকে করে তোলো আরও অনেক অ্যাডভান্সড। চলো আমরা শুরু করি। জীববৈচিত্র্যের হটস্পট বলতে আমরা ঠিক কি বুঝি। দেখো, আমরা ইতিপূর্বে জেনেছি জীববৈচিত্র্য বলতে ঠিক কি বুঝি এবং আমাদের প্রকৃতিতে যে বিভিন্ন জীবের প্রাচুর্যতা সেটাকেই আমরা জীববৈচিত্র্য বলি। এবং আরও ইম্পর্টেন্টলি আমরা জেনেছি যে সেই জীববৈচিত্র্য কিন্তু আজ ধ্বংসের মুখে। তাহলে যদি জীববৈচিত্র্য ধ্বংস হয় তাহলে আমাদের সমগ্র পরিবেশ, সমগ্র পৃথিবীও বিপদের সম্মুখীন হবে। সুতরাং সেই ধ্বংসপ্রাপ্ত জীববৈচিত্র্যকে সংরক্ষণ করা ভীষণ জরুরি। আর সেই জীববৈচিত্র্যের সংরক্ষণের বিষয়ে আমাদের এই হটস্পট, জীববৈচিত্র্যের হটস্পট বা বায়োলজিক্যাল হটস্পট, এই ধারণার প্রথম অবতারণা ঘটে। এখন এই বায়োলজিক্যাল হটস্পট শব্দের অবতারণা কোন বিজ্ঞানী করেন? ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, নরমান মায়ার্স। এই বিজ্ঞানী প্রথম বায়োডাইভার্সিটি হটস্পট শব্দের প্রবর্তন করেন। 1 নম্বর প্রশ্নের জন্য দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কোন বিজ্ঞানী বায়োলজিক্যাল হটস্পট ধারণার প্রথম প্রবর্তন করেন? এখন প্রশ্ন হলো এই হটস্পট ঠিক কি? দেখো, জীববৈচিত্র্য সমগ্র পৃথিবীব্যাপী ধ্বংসপ্রাপ্ত, সংরক্ষণ করাও ভীষণ জরুরি। কিন্তু সমগ্র পৃথিবীর জীববৈচিত্র্যকে একসাথে সংরক্ষণ করা খুব একটা সহজসাধ্য কাজ নয়। তাহলে একটা নির্দিষ্ট পন্থার সম্মুখীন হওয়া হলো। কি পন্থা? নরমান মায়ার্স বললেন বিশেষ কতকগুলো অঞ্চলকে চিহ্নিত করা হবে, যে অঞ্চলগুলোকে হটস্পট রূপে চিহ্নিত করা হবে এবং সেই হটস্পট রূপে চিহ্নিত অঞ্চলগুলোকে অগ্রাধিকারের ভিত্তিতে বা প্রায়োরিটির ভিত্তিতে সেই অঞ্চলগুলোকে জীববৈচিত্র্য সংরক্ষণ করা হবে। ঠিক এই জীববৈচিত্র্য সংরক্ষণের নিরিখে বিশেষ কোন কোন অঞ্চল চিহ্নিত হবে সেই স্থানগুলোকেই হটস্পট বলে চিহ্নিত করলেন নরমান মায়ার্স। অর্থাৎ খুব সোজা কথায় বায়োলজিক্যাল হটস্পট হলো বিশেষভাবে চিহ্নিত নির্দিষ্ট কতগুলো জায়গা যেখানে নির্দিষ্ট পদ্ধতিতে জীববৈচিত্র্যের সংরক্ষণ করা হবে সবার আগে। এটাই হলো হটস্পট। এখন ডেফিনেটলি তোমাদের মনে প্রশ্ন জাগছে, স্যার কোন জায়গাগুলোকে চিহ্নিত করব, কোন কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে চিহ্নিত করব? চলো তার জন্য আমরা একটু দেখে নিই যে হটস্পট নির্ধারণের শর্ত কী, কোন কোন বিশেষ শর্ত থাকলে সেই নির্দিষ্ট অঞ্চলকে বায়োলজিক্যাল হটস্পট বলে চিহ্নিত করব। আবার বলে রাখি, পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ 2 নম্বর বা 3 নম্বরের প্রশ্ন, হটস্পট নির্ধারণের শর্তগুলি কি কি। দেখো, ভালো করে ফলো করো। প্রথমেই বলা হয়েছে এন্ডেমিক প্রজাতির আধিক্য। এখন এন্ডেমিক প্রজাতি কি? আমি যদি বাংলায় বলি স্থানীয় প্রজাতি, সেটা কি? দেখো, আমি খুব সহজ একটা উদাহরণ দিয়ে যদি বলি, আমাদের সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার শব্দটা উচ্চারণ করলেই প্রথমেই আমাদের মনে যে শব্দটা চলে আসে সেটা হলো সুন্দরবন। কেন? কারণ এই রয়্যাল বেঙ্গল টাইগার এক্সক্লুসিভলি কেবলমাত্র সুন্দরবন অঞ্চলেই তার আধিক্য এবং পাওয়া যায়। এমন সব জীব, যে জীবগুলো কেবলমাত্র একটা নির্দিষ্ট অঞ্চলেই সীমাবদ্ধ রয়েছে, সেটাই সেই অঞ্চলের একটা প্রধান বৈশিষ্ট্য, সেই সকল জীবদেরকে আমরা বলি এন্ডেমিক প্রজাতি বা বলি স্থানীয় প্রজাতি। দেখো, বিশেষ ভৌগোলিক অঞ্চলে, যে কোনো একটা জিওগ্রাফিক্যাল এরিয়াতে স্থানীয়ভাবে সীমাবদ্ধ, স্থানীয়ভাবে ইট ইজ রেস্ট্রিক্টেড অনলি টু দ্যাট রিজিয়ন প্রজাতি, তাদেরকেই আমরা বলি এন্ডেমিক প্রজাতি। যেমন আমি লিখেছি সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। ডেফিনেটলি নিশ্চয়ই তোমরা মনে করতে পারছো আমাদের পূর্ব ভারতের দিকে রয়েছে, উত্তর পূর্ব ভারতে গারো, খাসি, জয়ন্তী এই অঞ্চলের কলসপত্রী উদ্ভিদের কথা, সেটাও সেখানকার এন্ডেমিক প্রজাতি বা স্থানীয় প্রজাতি। অর্থাৎ হটস্পট নির্ধারণের প্রথম শর্ত হলো নিশ্চিত রূপে সেই চিহ্নিত অঞ্চলে স্থানীয় প্রজাতি বা এন্ডেমিক প্রজাতির আধিক্য থাকতেই হবে। আশা করি এন্ডেমিক প্রজাতি বলতে কি সে সম্পর্কে তোমাদের একটা ধারণা তৈরি হয়েছে। দ্বিতীয় শর্ত দেখো, অন্য অঞ্চলের জীব প্রজাতির অনুপ্রবেশ দ্বারা সংখ্যা বৃদ্ধি করা যাবে না। ব্যাপারটা কি?
আমি প্রথমেই বলেছি সেই অঞ্চলটা হবে জীববৈচিত্র্যের প্রাচুর্যতাপূর্ণ, স্পিসিস রিচনেস, প্রচুর পরিমাণে জীববৈচিত্র্যে ভরপুর থাকবে, কিন্তু সেই জীববৈচিত্র্যের সংখ্যা হ্রাসপ্রাপ্ত হবে। এখন প্রশ্ন হলো, জীববৈচিত্র্যের প্রাচুর্যতা বৃদ্ধি করার জন্য আমরা কোনো বাইরে থেকে কোনো জীবের অনুপ্রবেশ ঘটিয়ে অযথা কিন্তু ওই অঞ্চলে জীবের বৈচিত্র্যতা বৃদ্ধি করা যাবে না, এটা কখনোই নয়। অর্থাৎ স্বাভাবিক বা প্রাকৃতিকভাবে ওই অঞ্চলের জীববৈচিত্র্যের সংখ্যা সেটাই গৃহীত হবে। নাম্বার 3, এই দুটো পরে অ্যাড হয়েছে। প্রথমেই বলা হচ্ছে প্রায় 1500টি সংবহন কলাযুক্ত স্থানীয় উদ্ভিদ প্রজাতির উপস্থিতি। আমরা ইতিপূর্বেই বলেছিলাম যে এন্ডেমিক প্রজাতি থাকবে, তার সাথে 1500টি সংবহন কলাযুক্ত স্থানীয় প্রজাতির উদ্ভিদের উপস্থিতি আবশ্যিক। এবং নাম্বার 4, যেটা আমি বলছিলাম, প্রজাতি প্রাচুর্যতা থাকবে এবং একসাথে সেই অধিক প্রাচুর্যতাযুক্ত জীবের সংখ্যা অবলুপ্ত হবে। প্রায় 70% জীব বৈচিত্র্য সেখানে ধ্বংসের মুখে বা অবলুপ্ত হতে থাকবে। যদি এই সকল শর্তগুলো পূরণ করে তবেই আমরা সেই নির্দিষ্ট অঞ্চলকে আমরা বলবো বায়োলজিক্যাল হটস্পট, যেটা নরমান মায়ার্স প্রথম ধারণাটা প্রবর্তন করেছিলেন। অর্থাৎ হটস্পট হওয়ার শর্ত অধিক জীববৈচিত্র্যের প্রাচুর্যতা থাকবে, সেই প্রাচুর্যতাগুলো কিন্তু ধ্বংসের মুখে হবে, ডেফিনেটলি এন্ডেমিক প্রজাতির উপস্থিতি থাকবে এবং অন্ততপক্ষে 1500টা সংবহন কলাযুক্ত উদ্ভিদ থাকবে। নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে, স্যার কোন কোন জায়গায় এখনো পর্যন্ত চিহ্নিতকরণ হয়েছে? দেখো, এখানে একটা সমগ্র বিশ্বের ম্যাপ দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে এই গ্রিন কালার পার্টগুলো, যে অঞ্চলগুলো অধিক পরিমাণে জীববৈচিত্র্যের প্রাচুর্যতা এবং তাদের সংখ্যাও হ্রাসপ্রাপ্ত হয়েছে। আমরা এখানে দেখাতে চেয়েছি সমগ্র বিশ্বে মোটামুটি বায়োলজিক্যাল হটস্পট কতগুলো আছে, আমরা ডেফিনেটলি জানবো। আর এখানে নিশ্চয়ই তোমাদের কিছু পরিচিত প্রাণী এবং উদ্ভিদের ছবি দেখতে পাচ্ছ, এগুলোই আমাদের জীববৈচিত্র্যের মূল সম্পদ। কিন্তু মনে রাখতে হবে এরা ধ্বংসের মুখে, আর সেই ধ্বংস থেকে তাদের বাঁচানোর জন্য আমাদের বায়োলজিক্যাল হটস্পট এই ধারণার অবতারণা করা হয়েছে। নেক্সট আমরা দেখব ভারতে বা গোটা বিশ্বে এক্স্যাক্টলি হটস্পটের সংখ্যা কত, বিশেষ করে আমাদের ভারতের ইন্ডিয়ান বায়োলজিক্যাল হটস্পটগুলো ঠিক কোনগুলো, সেখানে কোন কোন প্রজাতিই আমরা দেখতে পাই। আমরা একটু আগেই দেখছিলাম সমগ্র বিশ্বে কোন কোন অঞ্চল বায়োলজিক্যাল হটস্পট হিসেবে চিহ্নিত। এক্স্যাক্টলি সংখ্যাটা তোমরা জানতে চাইছিলে। দেখো, আমাদের সমগ্র বিশ্বে 34টি অঞ্চল এভাবে চিহ্নিতকরণ হয়েছে যেগুলো বায়োলজিক্যাল হটস্পট হিসেবে চিহ্নিত, অর্থাৎ প্রজাতির প্রাচুর্যতা রয়েছে কিন্তু সেই প্রজাতি প্রাচুর্যতা ধ্বংসের মুখে। আর আমাদের ভারতবর্ষে রয়েছে অনলি 4টি। ফলে ভীষণ গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে সমগ্র ভারতে 34টি এবং ভারতে 4টি অঞ্চল রয়েছে যেগুলোকে বায়োলজিক্যাল হটস্পট হিসেবে চিহ্নিতকরণ করা হয়েছে। ভারতে কোন কোন বিশেষ অঞ্চল বায়োলজিক্যাল হটস্পট? দেখো, আমরা এখানে একটা ট্যাবুলার ফর্মে দেখানোর চেষ্টা করেছি অঞ্চলগুলো কি কি, সেই নির্দিষ্ট অঞ্চলে আমাদের ভারতের কোন কোন রাজ্য সীমাবদ্ধ রয়েছে এবং ডেফিনেটলি সেখানে কোন কোন স্পেসিফিক বা বিশেষ জীব সেখানে অবস্থান করছে সেগুলো। চলো একবার দেখে নিই। প্রথমে আমরা বলছি পূর্ব হিমালয়। আমরা অবশ্যই ম্যাপের সাহায্যে দেখব পূর্ব হিমালয়, অর্থাৎ আমাদের ইস্টার্ন হিমালয় যেটা, সেখানে ভারতের বিশেষ যে রাজ্যগুলো অন্তর্গত রয়েছে আসাম, অরুণাচল প্রদেশ। নিশ্চয়ই একটু বুঝতে পারছো আমাদের পূর্ব ভারতের যে কয়েকটা রাজ্য, তার মধ্যে আসাম এবং অরুণাচল প্রদেশ, তারা রয়েছে পূর্ব হিমালয় বায়োলজিক্যাল হটস্পটের অন্তর্গত। সেখানকার বিশেষ যদি আমরা জীবের কথা বলি, আমি একটু আগেই বলছিলাম কলসপত্রী উদ্ভিদ, ডেফিনেটলি এন্ডেমিক প্রজাতি, সঙ্গে রয়েছে সোনালী লেঙ্গুর। জানতে ইচ্ছা করছে কেমন দেখতে? নিশ্চয়ই আমরা জানবো। দ্বিতীয় আমাদের হটস্পট ইন্দো বার্মা রিজিয়ন। ইন্দো বার্মা রিজিয়নের একটা বেশ কিছুটা অংশ আমাদের ভারতের রাজ্য যেগুলো অন্তর্গত, সেগুলো হলো ত্রিপুরা, মণিপুর, মিজোরাম। আবার সেই আমাদের পূর্ব ভারতের কয়েকটি রাজ্য এই ইন্দো বার্মা বায়োলজিক্যাল হটস্পটের অন্তর্গত। কি সেখানে প্রধান জীববৈচিত্র্য আমরা দেখতে পাই? প্রচুর অর্কিডে পূর্ণ এবং সোনালী গ্রীবা ময়না। ডেফিনেটলি আমরা দেখব এক্স্যাক্টলি সেই জীবটা কেমন দেখতে হয়। তৃতীয় পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা। আমাদের পশ্চিমঘাট পর্বতমালা কিন্তু জীববৈচিত্র্যে ভরপুর বা জীববৈচিত্র্যের প্রাচুর্যতাপূর্ণ একটা বিশেষ অঞ্চল এবং সেখানে কোন কোন রাজ্য রয়েছে দেখো, অবশ্যই পশ্চিমঘাট পর্বতমালা, বাট মোর ইম্পর্টেন্টলি গুজরাট এবং মহারাষ্ট্রও কিন্তু আমাদের পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা এই যে বায়োলজিক্যাল হটস্পট তার অন্তর্গত।
পশ্চিমঘাট পর্বতমালায় জীববৈচিত্র্যের সর্বাধিক আধিক্য দেখা যায়। তার মধ্যে আমি কয়েকটার নাম যদি এখানে বলি, লায়ন টেইলড ম্যাকাকা, শঙ্খচূড় সাপের যে প্রজাতির প্রাচুর্যতা পশ্চিমঘাট পর্বতমালায় প্রচুর পরিমাণে আমরা দেখতে পাই। নিশ্চয়ই আমরা দেখব এক্স্যাক্টলি ভারতের ম্যাপের সেটা কোন জায়গা এবং কেমন প্রাণীগুলোকে দেখতে। আর লাস্ট, সুন্দাল্যান্ড। ডেফিনেটলি মনে রাখতে হবে সুন্দাল্যান্ড আমাদের ভারতের প্রধান 4টি বায়োলজিক্যাল হটস্পটের মধ্যে একটি। সুন্দাল্যান্ডের মধ্যে আমাদের কোন অঞ্চল সীমাবদ্ধ রয়েছে? আমাদের নিকোবর আইল্যান্ড, নিকোবর দ্বীপপুঞ্জ সুন্দাল্যান্ডের অন্তর্গত। আর যদি সেখানের স্পেসিফিক কোনো আমরা জীব নিয়ে কথা বলতে চাই, অবশ্যই লবণাক্ত অঞ্চলের জন্য সুন্দরী উদ্ভিদ, মোর ইম্পর্টেন্টলি নিকোবরি হর্নবিল, অ্যাবসলিউটলি এন্ডেমিক প্রজাতি আমাদের ওই নিকোবর আইল্যান্ডের। ফলে আমাদের মনে রাখতে হবে ভারতের 4টি বায়োলজিক্যাল হটস্পটের নাম কি। ভেরি ইম্পর্টেন্ট, ঠিক 4টি নাম। অবশ্যই তার সাথে কোন কোন রাজ্য বা কোন কোন অঞ্চল অন্তর্গত। বিশেষভাবে আমি পরীক্ষার জন্য জোর দেব, সুন্দাল্যান্ড এই বায়োলজিক্যাল হটস্পটের অন্তর্গত রয়েছে আমাদের ভারতের নিকোবর দ্বীপপুঞ্জ। চলো আমরা দেখে নিই ঠিক এই 4টি অঞ্চল আমাদের ভারতের ম্যাপের ঠিক কোথায় অবস্থিত এবং যে প্রাণীগুলোর নাম বললাম এক্স্যাক্টলি তারা কেমন দেখতে। আমরা যে ভারতের 4টে বায়োলজিক্যাল হটস্পটের কথা জানলাম, ঠিক তারা আমাদের ভারতের ম্যাপে কোথায় অবস্থিত দেখানোর চেষ্টা করা হয়েছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এই যে অঞ্চলগুলো রঙিনভাবে দেখানো হয়েছে এগুলোই সেই বায়োলজিক্যাল হটস্পট। যদি এক এক করে দেখি, দেখো পূর্ব হিমালয় অঞ্চল, এই হলো সেই পূর্ব হিমালয় এবং তার বিস্তারটা লক্ষ্য করো কোন দিক পর্যন্ত। এবং এই পূর্ব হিমালয়ের বিস্তারের এখানে সেই বায়োলজিক্যাল হটস্পটে যে বিভিন্ন জীববৈচিত্র্য আমরা দেখি তার মধ্যে ভীষণ গুরুত্বপূর্ণ দুটো এখানে দেখানোর চেষ্টা করেছি। একটু আগে বলছিলাম কলসপত্রী, আমাদের সেই কলসপত্রী একটা এন্ডেমিক প্রজাতি, এই পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত থাকে যে পূর্ব হিমালয় সেখানকার। এবং এই যে লেঙুর, গোল্ডেন লেঙুর, সোনালী লেঙুর, সেটাও কিন্তু একটা পূর্ব হিমালয় বায়োলজিক্যাল হটস্পটের বিশেষ জীববৈচিত্র্যে ভরপুর বা এন্ডেমিক স্পিসিস এক। দ্বিতীয় আমরা যদি বলি ইন্দো বার্মা রিজিয়ন, দেখো আমরা বলেছিলাম মণিপুর, মিজোরাম এই সকল অঞ্চলগুলো এই ইন্দো বার্মার অন্তর্গত। ফলে আমাদের ভারতের অ্যাবসলিউটলি ইস্টার্ন পার্ট সেই অঞ্চলে অন্তর্গত। কোন কোন জীববৈচিত্র্য দেখি, আমরা যদি খুব ভীষণভাবে একদম স্পেসিফিক কোনো জীবের কথা বলতে চাই, এই অঞ্চলে অবশ্যই বিভিন্ন অর্কিডের প্রাচুর্যতা রয়েছে, সেটা অবশ্যই একটা এখানকার বৈশিষ্ট্য। আর একটা দেখবে এই যে ময়না, সোনালী গ্রীবা ময়না, গোল্ডেন ক্রেস্টেড ময়না, এই বিশেষ পাখিটা এই ইন্দো বার্মা রিজিয়নের কিন্তু এন্ডেমিক প্রজাতি, স্থানীয় প্রজাতি। আমাদের পরবর্তী যে বায়োলজিক্যাল হটস্পট সেটা হলো এই পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা। আমি একটু আগেই যে বলছিলাম আমাদের ভারতের 4টে বায়োলজিক্যাল হটস্পটের মধ্যে সবথেকে বেশি প্রাচুর্যতাপূর্ণ জীববৈচিত্র্য যদি আমরা দেখতে চাই, তাহলে নিশ্চিত করে এই যে পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা এই হলো সেই বিস্তীর্ণ অঞ্চলটা। এবং অবশ্যই মনে রাখবে এই পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা অঞ্চলের মধ্যে আমাদের গুজরাটও কিন্তু অন্তর্গত। এখন এখানে কোন কোন জীবের এন্ডেমিক স্পিসিস বা প্রজাতি আমরা দেখতে চাই যদি আমরা বলতে চাই, এটাকে দেখছো নিশ্চয়ই লায়ন টেইলড ম্যাকাকা, একটা ভীষণ গুরুত্বপূর্ণ। আর এই যেটাকে দেখছো এটাকে বলা হয় বার্ড অফ প্যারাডাইস। ফলে এই দুটো উদাহরণ আমি এখানে রেখেছি, বাট মনে রাখতে হবে আমি একটু আগেই বলছিলাম শঙ্খচূড় বিশেষ সাপের প্রজাতি, সেটাও কিন্তু পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা এই বায়োলজিক্যাল হটস্পটের একটা ভীষণ গুরুত্বপূর্ণ অংশ। এবং মোস্ট ইম্পর্টেন্টলি এবং একটু আলাদা, আমরা যে নাম বলেছিলাম সুন্দাল্যান্ড, সুন্দাল্যান্ড হলো ভারতের অন্তর্গত একটা বায়োলজিক্যাল হটস্পট, যেখানে ভারতের কেবলমাত্র নিকোবর আইল্যান্ড, এই যে নিকোবর দ্বীপপুঞ্জ দেখছি সেটাই এর মধ্যে অন্তর্গত। ডেফিনেটলি খুব ইউনিক এর যে এন্ডেমিক প্রজাতি সেটা হলো এই যে আমরা দেখছি এটা হচ্ছে নিকোবরি পিজিয়ন, নিকোবর পায়রা, এবং একটা নিকোবরি হর্নবিল। ফলে এই দুটো অ্যাবসলিউটলি নিকোবরি আইল্যান্ডের রেস্ট্রিক্টেড বা স্থানীয় প্রজাতি, একটা নিকোবরি পায়রা এবং এই নিকোবরি হর্নবিল। ফলে আমরা দেখতে পাচ্ছি আমাদের গোটা ভারতের পূর্ব হিমালয়, ইন্দো বার্মা, পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা এবং সুন্দাল্যান্ড এই 4টি বায়োলজিক্যাল হটস্পট চিহ্নিত হয়েছে। প্রত্যেকটাতেই নির্দিষ্ট স্থানীয় প্রজাতির উপস্থিতি এবং সকল শর্ত মেনে এই অঞ্চলগুলোকে চিহ্নিত করা হয়েছে ধ্বংসপ্রাপ্ত জীববৈচিত্র্যের সঠিক সংরক্ষণের জন্য। এই হলো আমাদের বায়োলজিক্যাল হটস্পট সম্পর্কে আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো বায়োলজিক্যাল হটস্পট ঠিক কী, কোন কোন শর্তের উপরে বায়োলজিক্যাল হটস্পট নির্ধারিত হয় এবং সেই হটস্পটগুলো আমাদের ভারতের মধ্যে কোথায় কোথায় অবস্থান করছে।
জীবন বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের এইরকম আরও বিভিন্ন টপিকের ভিডিও পাওয়ার জন্য ছায়া প্রকাশনীর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড শেয়ার করো। আর সবার আগে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করো।